বড় একটি ঈগল পাখি এসে পাকা আপেলটিকে খাওয়ার চিন্তা ভাবনা করলো। ঈগল পাখিটি পাকা আপেলটিকে খেয়ে ফেললো। অতএব আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে অহংকার পতনের মূল কারণ। অনেকদিন আগের কথা, এক বনে ছিল এক আপেল গাছ। আপেল গাছটির একদম নিচের ডালে ছিল দুইটি আপেল, একটি কাঁচা আপেল ও একটি পাকা আপেল। পাকা আপেলটি ছিল খুবই হিংসুটে ও অহংকারী। আজকে আমি খুব খুশি হয়েছি, কেননা আজকে আমার গায়ের রং লাল হয়েছে। আমার গা থেকে কি সুন্দর সুবাস বেরোচ্ছে। সবার কাছে আমি কত দামি আর প্রিয়। বন্ধু, তুমি এত অহংকার করছো কেন? তাহলে অহংকার তো করবই। তুমি দেখতে তো এখনো সবুজ, তুমি তো এখনই কাঁচা। সবাই তো এখনো তোমাকে দেখবে শুধু। পাকা আপেল কাঁচা আপেলকে তুচ্ছ মনে করে বলল, সবার কাছে আমার অনেক মূল্য, কিন্তু তোমার তো কারো কাছে কোনো মূল্য নেই। তুমি তো ভুলে যাচ্ছ আমরা একই গাছের ফল। তাছাড়া তোমার রং আগে লাল হয়েছে, কিছুদিন আগে তো তোমার রঙও সবুজ ছিল। এত তুচ্ছ বিষয় নিয়ে অহংকার ভালো না। আমি বুঝতে পেরেছি, তুমি তো কাঁচা, তোমার দিকে কেউ তাকায় না, সবাই আমাকেই দেখে আর আমার প্রশংসা করে। তাই তোমার খুব হিংসা হচ্ছে, তাই না? কাঁচা আপেল ও পাকা আপেল যখন কথা বলছিল তখন একটি টুনি পাখি গাছের ডালে এসে বসে। টুনি পাখিকে দেখে পাকা আপেল বলল, আচ্ছা টুনি বোন, তুমি বলো তো, আমাদের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে এবং কে বেশি সুন্দর? আমার কাছে তোমাদের দুজনকেই অনেক সুন্দর ও আকর্ষণীয় লাগে। এছাড়া কয়েকদিন পর কাঁচা আপেলও পেকে যাবে এবং ওর রং হবে লাল। তাই তোমরা দুজনেই আমার কাছে খুব পছন্দের। টুনির এ কথা শুনে পাকা আপেলের খুবই রাগ হলো। তখন পাকা আপেল বলল, বুঝতে পেরেছি, তুমি মিথ্যা কথা বলতেছো। আমি তো জানি আমি কত সুন্দর আর ও কত কুৎসিত। তাই আর পাম দিও না, ও যাতে কষ্ট না পায়, তাই তুমি মিথ্যা বলছো। আমি শুধু শুধু মিথ্যা বলবো কেন? আমার কাছে যা ভালো ভালো মনে হয়েছে আমি তাই বলছি, এবং এটাই সত্য। বন্ধু, তুমি টুনি পাখির সাথে ঝগড়া করছো কেন? বাদ দাও না এসব কথা। চুপ কর, বন্ধু বলবি না আমাকে। এই মিথ্যুক টুনি তোর প্রশংসা করছে জন্য তোর গর্ব হচ্ছে না? আমি তোকে দেখিয়ে দিব যে টুনি একটা মিথ্যুক পাখি। এর কিছুক্ষণ পর টুনি চলে গেল। এবং পরের দিন ঠিক ওই ডালে এসে বসলো দুটি টিয়া পাখির বাচ্চা। একটি বাচ্চা ছিল বয়সে একটু বড়। বাচ্চা দুটি নিজেদের মধ্যে কথা বলছিল। তোকে কতদিন বলেছি, মা তোকে চকলেট খেতে দেয় বলে তুই আমার থেকে বেশি করে চকলেট খাবি? ভুলে যাস না আমি তোর থেকে বয়সে বড়। তো কি হয়েছে, মায়ের দেয়া চকলেটের উপর আমারও সমান অধিকার আছে। এই যে তোমরা শোনো, তোমরা ঝগড়া করো না। আমার মনে হয় তোমাদের মায়ের কাছে তোমরা সমান আদরে, তাই তোমাদের খাবার সমান সমান হওয়া উচিত। এই, তোমরা কাঁচা আপেলের কথা শোনো না। আমি বলছি, আমাদের মায়ের কাছে আমাদের একজনের মূল্য বেশি। আমার মনে হয় যার বয়স বেশি সে বেশি ভাগ পাবে। তাহলে একটা পরীক্ষা করো। আমি জানি যে টিয়া পাখিদের সব কিছুর একটা নিয়ম আছে। তোমরা দুজনে আজকে অসুস্থতার অভিনয় করো এবং দেখো কাকে বেশি আদর করে তোমাদের মা। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, আমিও রাজি। ওই পরীক্ষা সম্পূর্ণ করার জন্য টিয়ার বাচ্চা দুটি বাসায় চলে গেল এবং অসুস্থতার অভিনয় শুরু করলো। মা গো, আমি আজ খাবার আনতে পারবো না, মনে হচ্ছে আমার জ্বর এসেছে। আমারও কেমন জানি মাথা ব্যথাতেছে, আমিও যেতে পারবো না। তোমরা দুজনে কি ভুলে গেছো আমাদের নিজের খাবার আমাদের নিজেই আনতে হয়? এখন তোমাদের খাবার কে নিয়ে আসবে? যেভাবেই পারো নিজেদের খাবার নিয়ে আসো। তখন টিয়ার বাচ্চা দুটি বুঝতে পারলো যে তাদের মা তাদের সমান আদর করে। তাই তারা খাবার আনার জন্য আপেল গাছের কাছে চলে গেল এবং আপেলের সাথে তাদের আবার দেখা হয়ে গেল। আমাদের মা আমাদের সমান আদর করে। কাঁচা আপেল, তুমিই ঠিক ছিলে। হ্যাঁ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা তো ছোট, আর তোমরা কি বুঝবা? তোমাদের তো জ্ঞান বুদ্ধি খুব কম। তোমাকে আর আমাদের বোঝাতে হবে না। আমার কাছে তোমার কোনো মূল্য নেই। চল আমরা খাবারের খোঁজে যাই। এই বলে তারা দুজনে চলে গেল এবং এদিক থেকে বড় একটি ঈগল পাখি এসে পাকা আপেলটিকে খাওয়ার চিন্তা ভাবনা করলো। পাকা আপেল তখন কাঁচা আপেলকে বলল, কাঁচা আপেল, আমাকে সাহায্য কর, পাখিটা তো আমাকে খেয়ে ফেলবে। আমি তোমাকে বলেছিলাম অহংকার পতনের কারণ। তবে আমি তো তোমার মতো না, তাই তোমার দুঃখের দিনে আমি হাসবো না।
তুমি আগে পেকেছো বলে তোমার যে অহংকার ছিল তার আজকে পতন ঘটবে। কাঁচা আপেলটির কথা শেষ হতে না হতেই ঈগল পাখিটি পাকা আপেলটিকে খেয়ে ফেললো। অতএব আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে অহংকার পতনের মূল কারণ। For more updates, subscribe to our channel and enjoy watching the videos.